গণ অভ্যুত্থানে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে রাতে নেওয়া হবে থাইল্যান্ডে। তাকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেখান থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কয়টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবে থাইল্যান্ডে এবং একই সঙ্গে আহত কাজল মিয়ার কি ধরনের জটিলতা রয়েছে, বিস্তারিত জানাবেন। প্রথমত হচ্ছে এই কাজল মিয়া তিনি গত 5 আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনার সরকারের যেদিন পতন হয় তিনি সেদিনই গুলিবিদ্ধ হয় যাত্রাবাড়ি এলাকায়। তারপরে তার গত 3 মাস ধরেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ নিউরোসায়েন্স যে হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা চলে। তবে গত 2-3 দিন যাবৎ যেটি দেখা গেছে তার যে মাথায় যেহেতু গুলিবিদ্ধ হয় সেখানে তার একটু ইনফেকশন দেখা যায় এবং এই 3 মাসে ধীরে ধীরে তার উন্নতি হয়। তবে সবই চিকিৎসকরা যেটি বলছেন যে তার হাত এবং পা অবশ হয়ে যাওয়ার মতো হয়েছে এবং কোনো কার্যক্ষমতা হারায়, যার কারণে তারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জন্য এবং কালকে যেহেতু ইনফেকশন হয় তারপরে স্বাস্থ্য উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সহ চিকিৎসকদের যে একটি মেডিকেল টিম সেটি তারা পর্যবেক্ষণ করার পরে তারা একটি সিদ্ধান্ত নেয় তাকে বিদেশে পাঠানোর জন্য। ভিসা জটিলতা ছিল সেটি কেটে গেছে এবং তারপরে আজকে তাকে 12টার সময়ে তাকে থাইল্যান্ড প্রেরণের কথা রয়েছে। যদিও 12টার পরও এখন আমরা যে অ্যাম্বুলেন্সটি যেটি রয়েছে সেটি এখনো এসে পৌঁছায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এখানে অপেক্ষা করছি। যদি ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি চলে এসেছেন, আমরা সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে আসতেও এখানে দেখেছি এবং আমরা যেটি জানি আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আজকে আসবেন তাকে বিদায় দেওয়ার জন্য। এবং এই শিক্ষার্থী যিনি রয়েছেন তাকে 3 মাস ধরেই তারা চেষ্টা করছেন সেরে তোলার জন্য। তবে সেক্ষেত্রে এখন পর্যন্ত সেরে তোলা সম্ভব হয়নি এবং উন্নত চিকিৎসার জন্য স্বামী জানেন ইতোমধ্যে 4 জনকে বিদেশে প্রেরণ করা হয়েছে, আরো 10 থেকে 12 জনকে নেওয়ার একটি প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যে আজকে কাজল মিয়াকে নেয়ার যে প্রক্রিয়াটি সেটি আজকে অনুষ্ঠিত করা হয়। আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের একটি উন্নত হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এখানে এসে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়নি, সেক্ষেত্রে ঠিক কখন নাগাদ তাকে আসলে বিদেশে প্রেরণ করা হবে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা। তবে যেহেতু উপদেষ্টা চলে এসেছেন, যারা চিকিৎসক রয়েছে তার সাথে কাজল মিয়ার সাথে তার স্ত্রী যাবেন সিনথিয়া এবং আমরা তার সাথে যে চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা ইতিমধ্যে পথে রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে পৌঁছাবেন এবং 8 নম্বর গেট দিয়ে তারা এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজল মিয়াকে থাইল্যান্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং এখানে পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি রয়েছে তারা 20 লাখ টাকার যে অনুদান সহযোগিতা পুরোপুরি সরকার সেটি করছে। তো এই ছিল সামনে আমার কাছে কাজল মিয়াকে বিদেশে প্রেরণের যে বিষয়টি তার সবশেষ। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার।